नमस्कार बंधुरा आज आमी आपनादेर जिभे जल आना एक दारुण स्वादेर पमफ्रेट माछेर रेसिपि करे देखाबो। तार जन्य एखाने आमी 4टे पमफ्रेट माछके भालो करे केटे धुए निয়েছি। এখন আসুন বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি কেমন করে রেসিপিটি করছি। প্রথমে আমি এই মাছগুলোর ভিতরে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদের গুঁড়ো, ভালো করে লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ এইভাবে রেখে দেব। তার মধ্যে আমি এই মাছটা রান্নার জন্য যে মশলাটা দরকার সেই মশলাটা করে নেব। মশলাটা করার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 2 চামচ সরষে, 2 চামচ পোস্ত। এখন সুন্দর করে আমি পেস্ট তৈরি করে নেব। রান্নার জন্য এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে ওই লবণ হলুদ মাখানো পমফ্রেট মাছগুলোকে দিয়ে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব নরম হয়, আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভাজতে হবে। মাছগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজবো না, এরকম একটু পিস করে একটু ভাজা হলেই আমি তুলে নেব। তুলে নিয়ে বাকি মাছগুলোকে এই একইভাবে ভেজে নেব। সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে দেবো। বেশি লাল করে ভাজবো না, শুধুমাত্র নরম হওয়া অবধি অপেক্ষা করব। পেঁয়াজটা একটু নরম হলেই এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি। মাছের পরিমাণ বুঝে টমেটোগুলো দিতে হবে। টমেটো, পেঁয়াজ সব উপকরণগুলোই দিতে হবে। দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতন দেবেন। দিয়ে দেব হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু চিনি। এখন এই মশলাগুলোকে সব একসাথে একটু কষিয়ে নেব। সব কিছুকে আমি কষিয়ে নিয়েছি বন্ধুরা। টমেটোগুলো কিন্তু আমি আস্তেই রাখবো, টমেটোগুলো একদম নরম করব না। এখন এর ভিতরে দিয়ে দেবো এই সর্ষে পোস্তর পেস্টটা। দিয়েও আরেকটু নাড়িয়ে নেব। একটু নাড়িয়ে নিয়েছি, বেশি নাড়ানোর দরকার নেই, তাহলে সর্ষের জন্য তিতো হয়ে যেতে পারে। এখন এর ভিতরে যে মিক্সিং জারে মশলাটা করেছিলাম সেই মিক্সিং জারটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন এটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা পমফ্রেট মাছগুলোকে একে একে এর ভিতরে দিয়ে দেব। এখন আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভাজা মাছগুলো দিয়েও ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এখন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আর এই রান্নাটা করা কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে।
আপনারা তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে, তাহলে খেতেও নিশ্চয়ই ততটাই সুন্দর হবে। বন্ধুরা, আপনারা প্লিজ এইভাবে একবার ট্রাই অবশ্যই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার সাথেই থাকবেন। যারা এখনও পর্যন্ত আমার সাথে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন মাছটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব।